হ্যালো ফ্রেন্ডস, কোথায় কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে তোমাদের জন্য নিয়ে আসি স্ট্যাটিস্টিক্স প্র্যাকটিস এক্সারসাইজ ক্লাস, বেসিক্যালি ভাব ক্লাস। সো এর আগের ভিডিওগুলো যারা দেখছো তারা বলতে পারবে যে আমি স্ট্যাটিস্টিক্স প্র্যাকটিস এক্সারসাইজ ক্লাস করাই এবং আমাদের টার্গেট কি বেসিক ইংলিশ। ওকে, সো যারা বিগিনার্স এবং জিরো লেভেল থেকে শুরু করতে যাচ্ছ তাদের জন্য কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টপিকগুলো এবং এই সিরিজটি। ওকে, সো এই অপরচুনিটি মিসটি করো না, অবশ্যই রেগুলার ভিডিওগুলো দেখো এবং বাড়িতে প্র্যাকটিস করো, তাহলে ইফেক্টিভ পাবে। সো চলো আজকের ক্লাসটি শুরু করি উইদাউট ফাদার ডিলে এন্ড উইদাউট ওয়েস্টিং টাইম। হ্যাঁ, আর আজকের আমাদের ক্লাসটা হচ্ছে পার্ট 11 হবে। হ্যাঁ, তোমরা যদি আগের ভিডিওগুলো বা পার্টগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নাও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিচ্ছি লিংক, অবশ্যই দেখে নাও। বিকজ একটা স্টাডি টাইমিংগুলো বুঝতে পারবে কি তোমার সুবিধা হয় এবং তুমি যে নোট ডাউন করবে সেটারও সুবিধা হবে। অবশ্যই তাহলে কি লিখে রাখো যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি। সো ফার্স্ট কোশ্চেনটা কি বলছে, চলো কি বলছো আমি একবার জাস্ট লিসেন কেয়ারফুলি। when the village was attacked, মানে কি যখন ভিলেজটা কি অ্যাটাক হয়েছিল, হ্যাঁ অ্যাটাকড, loud crisis the dash air। এখানে নাম্বার 1 বলছে কি rented, rented and rent। এখানে এই তিনটা অপশনের মধ্যে কোন অপশনটা আমাদের হবে? হ্যাঁ, সো অপশনগুলো তো দেখতে হবে অবশ্যই, তার সঙ্গে সঙ্গে আমাদের হচ্ছে কি বাক্যটা অ্যাকচুয়ালি কি বলছে, কি সম্পর্কে বলছে। বলছে when the village was attacked, মানে কি যখন হচ্ছে অ্যাটাক হয়েছিল ভিলেজ গ্রামটি, লাউড ক্রাইসিস ড্যাশ দ্য এয়ার। সো দেখো এখানে তোমাদেরকে আমি একটা পয়েন্ট বলি, যে রেন্ট, রেন্ট, রেন্ট এন্ড রেন্ট, যার মানে হচ্ছে কি কজ গ্রেট পেইন। ওকে, সো দেখো এখানে বাক্যটাতে দেখো ওয়াজ রয়েছে এবং ওয়াজের সঙ্গে আমরা ভার্বটা যে ইউজ করব সেটা হচ্ছে কি ভি3 ফর্ম ইউজ করব। ওকে, এটা তো প্রত্যেকে জানি আমরা। সো এই বাক্যটাতে দেখো রেন্ডেড, এটা আমাদের হতে পারে না, বিকজ রেন্ডেড কোন ওয়ার্ড এরকম মিনিং আছে বলে মনে হয় না। রেন্ডেড, হ্যাঁ রেন্ডেড, রেন্ড মানে তো আমরা জানি অ্যাকচুয়ালি কজ গ্রেট পেইন, ভি1 ফ্রম এটা ভি1 এন্ড এটা ভি2 এন্ড ভি3। ওকে, রেন্টেড, রেন্ট আমরা রেন্ট জানি, রেন্ট মানে যেটাকে আমরা ঋণ বলি, হ্যাঁ ঋণ বা সুদ, যেটাকে ঋণ বা সুদ বলি, রেন্ট। ওকে, আরেকটা আছে কি রিন্ট, যেটা হচ্ছে ভি3 ফর্ম। ওকে, যদিও এটাও ভি3 ফর্ম, বাট এখানে রেন্টটা ইউজ হবে বিকজ এটা মানে হচ্ছে কি কজ গ্রেট পেইন, আর এটা মানে কি এটা ভি3 ফর্ম অফ রেন্ট, এবং রেন্ট মানে তো ঋণ। সো এখানে ঋণের তো কথা হচ্ছে না, সো এখানে আমাদের কি অপশন নাম্বার সি টা হবে, এবং এটার মানেটা হচ্ছে কি কজ গ্রেট পেইন। সো when the village was attacked, loud cries rent, rent the air is the fully correct। আশা করি বুঝতে পেরেছো। সো একটু ভালো করে কেয়ারফুলি ভাবে মানে একটু ভাবনা চিন্তা করতে হবে এই বাক্যগুলো, বিকজ কনফিউজ একটু করে দেয় এই যে মানে মিনিং গুলো আমাদের ওয়ার্ড অপশন গুলো দেয় এবং অ্যাকচুয়ালি কি বলছে। সো ভালো করে করবে এবং ভালো করে দেখবে। ওকে, দেখবে মনে হবে যে কি সোজা মনে হচ্ছে, এবং প্র্যাকটিস করলেই সোজা মনে হবে। সো আমরা নেক্সট কোশ্চেনে মুভ অন, কি বলছে লিসেন কেয়ারফুলি। হোয়াট সে অ্যাবাউট দ্য সেকেন্ড কোশ্চেন। বলছে হার্ড ওয়ার্ক ইজ বাউন্ড টু ড্যাশ ইওর হেলথ। বাউন্ড মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি আবদ্ধ বলতে পারবো, হ্যাঁ আবদ্ধ, আবদ্ধ। সো হার্ড ওয়ার্ক ইজ বাউন্ড টু ড্যাশ ইওর হেলথ। অপশন নাম্বার 1 বলছে ইফেক্ট, এফেক্ট এন্ড ইফ এফেক্টেড। সো এফেক্টেড তো হবে না, বিকজ এখানে তো আমাদের কথাটা হচ্ছে প্রেজেন্ট কে নিয়ে, বিকজ ইজ রয়েছে। সো ইজ আমাদের, ইজ এর সঙ্গে আমরা ভি3 ফর্ম ইউজ করতে পারি না। সো দেখো এখানে এফেক্টেড আমাদের অপশন নাম্বার সি টা আমাদের হতে পারে না, এখান থেকে আমরা এলিমিনেট করতে পারি। এবং এখানে আমার থাকলো ইফেক্ট আর এফেক্ট, ইফেক্ট এন্ড হচ্ছে কি এফেক্ট। ওকে, ইফেক্ট মিন্স হচ্ছে কি, ইফেক্ট মিন ইনফ্লুয়েন্স বা প্রভাবিত বলতে হবে, হ্যাঁ ইনফ্লুয়েন্স বা প্রভাবিত বলতে হবে। ইনফ্লুয়েন্স বা ইফেক্ট যেটাকে বলা হয়। সো এন্ড এফেক্ট মিন্স যেটা আমরা কোনটা বলছি ফিলিং এর ক্ষেত্রে, হ্যাঁ ফিলিং এর ক্ষেত্রে আমরা ব্যবহার করি। সো এই বাক্যটা হচ্ছে হার্ড ওয়ার্ক ইজ বাউন্ড টু এফেক্ট ইওর হেলথ। অপশন নাম্বার বি হবে, অপশন নাম্বার বি হবে আমাদের। ওকে, বিকজ এখানে হার্ড ওয়ার্ক ইজ বাউন্ড টু ড্যাশ ইওর হেলথ, এফেক্ট হবে, ইফেক্ট হবে না। হ্যাঁ, সো এখানে আমাদের এই বাক্যটাতে এফেক্ট হবে। সো আমরা নেক্সট কোশ্চেনটা দেখব, চলো একটু ভালো করে মনোযোগ সহকারে দেখুন। লিসেন কেয়ারফুলি। কি বলছে, করাপশন হ্যাজ ট্রিমেন্ডিয়াস, করাপশন হ্যাজ ট্রিমেন্ডিয়াস ড্যাশ অন ইওর পলিটিক্যাল সিস্টেম। এক্ষেত্রে এফেক্টেড হবে, এফেক্টেড, এফেক্টেড তো সেটা আমরা ভি3 ফর্ম অফ
এফেক্ট and effect means হচ্ছে কি also know the effect means হচ্ছে ফিলিং এর ক্ষেত্রে আমরা এফেক্ট ইউজ করি ওকে সো এইবার আমরা দেখি ইফেক্ট ইফেক্ট ই ডবল বি সি টি ইফেক্ট এটা আমাদের ব্যবহার হবে ইফেক্ট ই ডবল ই সি টি ইফেক্ট কেন বিকজ এখানে প্রভাবিতর কথা বলছে হ্যাঁ ইফেক্ট মানে তো প্রভাবিত ইনফ্লুয়েন্স এটাকে বলছি আমরা the corruption has tremendous effect on our political system is a fact হ্যাঁ I got to so next question is poor woman does the kettle on the fire and went outside okay the poor woman মহিলাটা কি the kettle on the fire and went outside so এই বাক্যটা দেখো বলছে lay and late lay and late কোনটা ইউজ করব দেখো আজকে থেকে মনে রাখবে তোমরা lie lay okay and late this is the v1 this is the v2 and this is the v3 okay and এটা হচ্ছে কি to rest and to put the poor woman danced the kettle on the fire and went outside দেখো আমাদের এই বাক্যটার মধ্যে তিনটি পয়েন্ট মনে রাখতে দুটো পয়েন্ট মনে রাখতে হবে লাই হচ্ছে ফার্স্ট ফর্ম এন্ড lay and lane এন্ড এটার মানেটা হচ্ছে কি টু রেস্ট মানে হচ্ছে বিশ্রামের ক্ষেত্রে আমরা এটা ইউজ করি হ্যাঁ লাই lay যদি বাক্যটাতে বিশ্রাম সম্পর্কে বলা হয় বিশ্রামের সম্পর্কে কোনো কিছু বলছে তাহলে সেক্ষেত্রে আমরা লাই v1 ফর্ম যদি আমাদের হয় তাহলে সেক্ষেত্রে লাই ইউজ করব অথবা lay v2 lay এবং v3 হচ্ছে lay এন্ড যদি বাক্যটার মধ্যে কোনো মানে সাজিয়ে রাখা হ্যাঁ মানে সাজিয়ে রাখা বা কোথাও ভালো করে রাখা সেক্ষেত্রে আমরা লাইট ইউজ করব টু পুট মানে গোছিয়ে রাখা হ্যাঁ সেক্ষেত্রে আমরা এই লাইট এন্ড লাইট ফর্মটা ইউজ করব তো দেখি এই ব্যাপারটা কি বলছে বলছে দা পুয়ার ওম্যান ড্যাশ দ্য কেটল অন দ্য ফায়ার এন্ড ওয়েন্ট আউটসাইড ওকে এখানে আমাদের হচ্ছে কি এখানে আমাদের দেখো এখানে লেন আমাদের লেন তো হচ্ছে এটা আমাদের v3 অফ লাই এন্ড লাই মিন হচ্ছে কি টু রেস্ট এখানে রেস্টের কথা কিন্তু বলা হচ্ছে না বাক্যের মধ্যে রেস্টের কথা কিন্তু বলা হচ্ছে না বলতে চেষ্টা করো the poor woman does the kettle on the fire and went outside lane কোন মতেই হবে না সো এটাকে এলিমিনেট করতে পারি because lane is a v3 form of lie and lie means is to rest মানে বিশ্রাম যেটাকে বলছি and lay is the v1 form of the v1 form এটা হচ্ছে লেটা হচ্ছে কি v1 form আর এটা আমাদের এর মানেটা হচ্ছে কি টু পুট হ্যাঁ আর এই বাক্যটার মধ্যে হচ্ছে v1 ফর্ম ইউজ করতে পারি না বিকজ এই বাক্যটার মধ্যে হচ্ছে কি এটা দেখতে পাচ্ছ when the fire and went outside এখানে আমাদের v3 প্রয়োজন ওকে v3 প্রয়োজন সো এটাকে আমরা এলিমিনেট করতে পারি and remaining option c late and late means হচ্ছে late is the v3 form of the lay okay late and to put late means হচ্ছে কি to put এটা past tense হ্যাঁ to put সো এখানে এটা মানেটা কি হলো তাহলে এটা মানে হচ্ছে late মানে হচ্ছে to put মানে হচ্ছে গুছিয়ে রাখা সাজিয়ে রাখা ওকে সো এখানে আমাদের এই বাক্যটাতে late ইউজ হবে আসলে বুঝতে পারছো সো আমরা শেষের কোশ্চেনটাতে আজকে বলছে the mother asked me জিজ্ঞাসা করছিল আমাকে the table for the guest does the table to lay না late ওকে তাহলে আমরা এর আগের একটা সেন্টেন্সেই বুঝলাম যে যদি বাক্যের মধ্যে কোনো মানে সাজানো বা গোছানোর ক্ষেত্রে মানে বলা হয় তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে এই যে আমি বলে দিচ্ছি এখানে লাই lay and late and late এটা হচ্ছে to rest and to put সো যদি বাক্যটার মধ্যে কোনো গোছানোর কথা বলে তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে কি লে v1 from লে বাক্যটা যদি v1 এর কথা বলে বাক্যটা যদি প্রেজেন্টে উল্লেখ থাকে প্রিফার করতে হয় তাহলে সেক্ষেত্রে লে ইউজ করব বা v2 থাকলে late v3 from ওকে সো দেখো এই বাক্যটাতে কি বলছে the mother asked me আমাকে জিজ্ঞাসা করছিল there's a table for the guest মানে কি সাজিয়ে রাখো ওই অতিথিদের জন্য কি সাজিয়ে রাখো সেই টেবিলটা সো এই বাক্যটাতে দেখো
এই বাক্যটাতে কিন্তু আর আরেকটা বার মনে রাখবে, বাক্যের এখানে টু প্রিপোজিশনের সঙ্গে V1 ফর্ম আমরা সর্বদা ইউজ করি। টু প্রিপোজিশনের সঙ্গে আমরা সর্বদাই V1 ফর্ম ইউজ করি। এই পয়েন্টটা কিন্তু মনে রাখো, বিকজ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো লাই লাই লে লেন, এটা মানে হচ্ছে কি টু রেস্ট, এন্ড লে লেট এন্ড লাইট, এটা মানে হচ্ছে টু পুট, হ্যাঁ, যেটা হচ্ছে গুছিয়ে রাখা বা সাজিয়ে রাখা যেটাকে বলছি আমরা। এবং আজকে থেকে মনে রাখবে যে টু, যে আমাদের প্রিপোজিশনটা টু এর সঙ্গে সবসময় কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ হয়। ওকে, সো এই পয়েন্ট আজকে থেকে মনে রাখো। সো এখানে দেখো টু লাই তো হবে না, বিকজ এখানে কোনো রেস্টের কথা বলছে না, রেস্টের কথা বলছে না। সো এই অপশনটাকে এলিমিনেট করতে হবে। টু লে, টু লে, টু লে, লেটা আমরা এখানে হতে পারে, বিকজ দেখো লে, মাই মাদার আস্কড মি, মানে জিজ্ঞাসা করেছিলাম ড্যাশ দ্য টেবল ফর দ্য গেস্ট। সো টু রয়েছে, আর টু এর সঙ্গে V1 ফর্ম ইউজ করব আমরা। আমি তো বলে দিলাম টু এর সঙ্গে V1 ফর্ম ইউজ হয়। সো এই বাক্যটা আমরা ঠিক করতে পারি। এবং লেটটা আমাদের হবে না, বিকজ এখানে কি আমাদের দ্য মাদার আস্কড মি জিজ্ঞাসা করেছিল ড্যাশ দ্য টেবল ফর দ্য গেস্ট, হ্যাঁ, এই অপশনটা হবে না। সো অপশন নাম্বার বি আমাদের ফুলি কারেক্ট, অপশন নাম্বার আমাদের বি হচ্ছে ফুলি কারেক্ট। ওকে, সো আশা করি বুঝতে পেরেছো এই কোশ্চেন পাঁচটি, এবং বুঝতে যদি পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং কোথায় ভুল হয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং লাইক করতে ভুলবে না। লাইক অবশ্যই করো, এবং শেয়ার, যেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, শেয়ার টু শেয়ার উইথ ইওর ফ্রেন্ডস। ওকে, সো আজকে এখান থেকে দ্যাটস ইট। I will meet you next day on tomorrow. Okay, so that's it. Okay, take care of yourself and take care of your family. ওকে, আজকে এখান থেকে ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই একটা লাইক করে দাও, অবশ্যই শেয়ার করে দাও, বিকজ আমি তোমাদের জন্যই পরিশ্রমটা করছি। ওকে, অবশ্যই শেয়ারটা করে দাও, হ্যাঁ, একটা হাত তোমরা বাড়িয়ে দাও আমার সঙ্গে। অবশ্যই তাহলে কি সেটা কি প্রফিটেবল বেশি হয়। ওকে, অবশ্যই ডু শেয়ার এন্ড ডু সাবস্ক্রাইব if you new viewers and new members on this YouTube channel. Okay, and don't forget the hit of like button. Okay, that's it. Okay, take care of yourself and take care of your family. Okay.